বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু হলেই একটা কথা, আমাদের ভাবনার তো কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে টাকা, ওটাতেই সমস্যা, বাজেট নেই, এই জন্য দেখাতে পারিনি। দুর্গাপুজোয় গোয়েন্দা পরিচালকের একটা ছবি এসেছিল, সেই ছবিতে একটা সিন ছিল, হাতে করে ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগটা পরবর্তী সময় ভিএফএক্সে বসিয়েছে, এবার হাতটা চলে যাচ্ছে, লোকটার ব্যাগটা আটকে 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 যাচ্ছে। তা সেই ছবি দেখার পর আপনি কি বলবেন? আজকে একটা ছোট্ট বাজেটের ছবি দেখলাম, 1.5 ঘন্টা ছবির ডিউরেশন, সেটা নিয়ে আজকে কথা বলবো। হাই, আমি রূপম, এখন কথা হবে বেলাইন ছবিটা নিয়ে। এই ছবিতে যে গল্পটা দেখাচ্ছে সেটা জাস্ট একটু করে বলবো। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ফোন আসছে, তার ল্যান্ডলাইনে। যে ফোন করছে সে ফোনটা কাটতে ভুলে যাচ্ছে, এবার সে কথা শুনছে, এবং কথা শুনতে শুনতে সে কী শুনছে, এবং শেষে একটা টুইস্ট। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে ছবিটা দেখো। আমি ছবিটার ট্রেলার যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম এরকম প্লট, এরকম প্রেজেন্টেশন আমাদের এখানে হয় না, যেটা দেখে আন্ধাঘরম বা দ্য কল সেই ছবির ভাইবস আসছে। এবার আন্ধাঘরম সেই ছবিটা কে প্রডিউস করেছিল? অ্যাটলি। দ্য কল ছবিটা কোন ইন্ডাস্ট্রির ছবি? সাউথ কোরিয়া। ওদের ওখানে এরকম ধরনের ছবি সম্ভব, আমাদের বাংলাতে মাইন্ড বেন্ডিং ছবি হয় না। সেখানে বেলাইনের মতো একটা অ্যাপ্রোচ নিয়েছে, আমি তো এটাকেই সব থেকে বড় হ্যাটস অফ জানাই। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির এক্সিকিউশন। ছবির পরিচালককে আমার কুর্নিশ। ছবির ওপেনিং সিন পরাণ বন্দ্যোপাধ্যায় পটি করছে, এবং শটটা যেরকমভাবে যাচ্ছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো মেজেটাকে ফলো করে যাচ্ছে, এবং ক্যারেক্টারটা আসছে, টিভি অন করছে, দেওয়ালের সামনে দাঁড়াচ্ছে, 4টে দেওয়াল টিভির ঝিঝিতে কনভার্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেওয়াল বন্ধ হয়ে যাচ্ছে। শটটা না জাস্ট আমাকে থমকে দিল, মানে আমি উঠে বসলাম, এটা কি? একটা শট রয়েছে, শ্রেয়া সে নিজের ঘরে নাচ করছে, পরাণ বন্দ্যোপাধ্যায় কানে ফোন দিয়ে নাচটা শুনছে, সেও নাচ করছে। এবার খালি শটটায় দুটো ক্যামেরাই মুভ হচ্ছে, লেন্স ব্লক হচ্ছে, এপারে খুলছে, লেন্স ব্লক হচ্ছে, এপারে খুলছে, এরকম করে 3বার করে হবে। খালি সিকোয়েন্সটা দেখো, ছবিতে একটা জায়গা রয়েছে শ্রেয়া মাস্টারবেট করবে, এবং পুরো সারা ঘরটাকে যেরকমভাবে দেখিয়েছে ভাই, দারুণ। ছবিতে এরকম কয়েকটা শট রয়েছে, এরকম কয়েকটা প্রেজেন্টেশন রয়েছে, লিটারালি ব্যাপক। ছবির এক্সিকিউশন সলিড, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে তারা প্রেজেন্ট করেছে, সেই চরিত্রটার কিছু কিছু জায়গায় কোনো ডায়ালগ নেই, খালি এক্সপ্রেশন, ওই হিউমারটা, ওই ক্যারেক্টারটা সাইকিটা বুঝিয়ে দেওয়া, সলিড। এবং ছবিতে কিছু জায়গা পরিবর্তন, মানে ধরো আমি এই মাইকটার সামনে ধরে কথা বলছি, ব্যাকগ্রাউন্ডে এরকম 6টা মতো ছবি আছে, আমি কথা বলে যাচ্ছি, আমার মধ্যে কোনো ওভারলে আসছে না, ব্যাকগ্রাউন্ডটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল, এই মাইকটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল, মাইকটা চেঞ্জ হতে ওটা হাতা হয়ে গেল, এবং সিকোয়েন্সটা এত সুন্দর করে হচ্ছে যে তোমার চোখে তাক লাগিয়ে দেবে। তা ছবির এক্সিকিউশনে পরিচালক 10-এ 10, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় সলিড। শ্রেয়া এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তার ক্যারেক্টারটাকে খুব বোল্ডভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং সে সত্যিই খুব ভালো এই ক্যারেক্টারটাকে প্লে করেছে। এখানে বাদবাকি সাপোর্টিং কাস্টে যারা ছিল, সায়ন থেকে শুরু করে, তথাগত থেকে শুরু করে, প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক, তবে আমার সায়নকে খুব লাউড মনে হচ্ছিল, কিন্তু পরবর্তী সময় সেটা একটা রিজন রয়েছে। এবং এই ছবির যে টুইস্টটা, আমি বলবো না এরকম টুইস্ট তোমরা দেখোনি, বহু ছবিতে এরকম ধরনের টুইস্ট দেখেছো, কিন্তু ছবির স্ক্রিন প্লে তোমাকে ছবির সাথে বসিয়ে রাখে, এবং ছবির এন্ডে তুমি মজা পাও। আমি এমন বলবো না ছবির টুইস্টটা আমাকে বিশাল বড় ধাক্কা দিয়েছে, আমি ছিটকে গেছি, বাট আমি ছবিটা দেখে মস্তি পেয়েছি, ছবির এন্ডটা আমার মুখে হাসি ফোটাতে পেরেছে। তো ছবির স্ক্রিন প্লে ব্যাপক, এবং সব থেকে বড় কথা হচ্ছে ছবির রান টাইম 1.5 ঘন্টার ছবি এটা, এবং ছবিটা তোমাকে জাস্ট একটা ছোট্ট জায়গাতেও ব্রিদিং স্পেস দেবে না, এত সুন্দরভাবে এই ছবিটা ধাপ করে এগোতে থাকে। ছবিতে নর্মাল একটা কনভারসেশন, নর্মাল একটা কল, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় থানায় ফোন করছে, সেটাকেও স্প্লিট স্ক্রিন করে দেখাচ্ছে না, দেখাচ্ছে ফোন করছে, ব্যাকলাইট বেরোলো, পিছনে থানার অফিসার বসে রয়েছে, মানে এরকমভাবে প্রত্যেকটা শট দেখিয়েছে। টিভির লোককে ফোন করছে, টিভির লোক পিছন থেকে ফোন ধরছে, স্কুটনি দাঁড়িয়ে আছে, মানে একই ঘরের মধ্যে দেখানো। খালি ঘরের ডিজাইনটা দেখো, সেখানে ঘরের যেরকম ব্লুইশ টিন্ট, দুটো লাইট জ্বলছে, কি দারুণ ফিল দিচ্ছে। ছবিতে লাইটিংয়ের কাজ দেখো, ক্যামেরার ট্রিটমেন্ট দেখো, ওভারঅল বেলাইন একটা মাস্ট ওয়াচ। এই ছবিটা দেখো, ছবিটা কোনোভাবে তোমাকে নিরাশ করবে না। এই ছবিটা নিজের প্লট নিয়ে, ছবির এক্সিকিউশন নিয়ে, পারফরমেন্স নিয়ে, এবং এই ছবিটার এরকম ন্যারেটিভ, পরিচালক ব্যাপক একটা প্রোডাক্ট এনেছে। এরকম কাজকে সাপোর্ট করা উচিত। যদি আজকে এই কাজটা লোকে না দেখে তাহলে সত্যি খুব বড় অন্যায় হবে। তার কারণ এরকম একটা এক্সপেরিমেন্ট কাজ আসার পরে আমরা 4টে লুতুপুতু ছবি দেখে বলবো বাংলায় ভালো ছবি হয় না, বাংলার সব ছবি ঘাটিয়া, তাহলে সত্যি অন্যায়। এরকম একটা ভালো ছবিকে সাপোর্ট করা উচিত। এরকম একটা ছবি দেখলে ওই যে আমাদের ঘাটিয়ার যে পরিমাণটা একটু হলেও কমবে।
তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, এবং বেলাইন ছবিটা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।